যে পরিবার থেকে আজকে সৎসঙ্গের আয়োজন করেছে সেই পরিবারের সকলের মঙ্গল কামনা করি এবং আজকে উপস্থিত প্রত্যেকের আমার রামানন্দ জয়গুরু যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্রের শতকোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের প্রত্যেককে আমার কোটি কোটি প্রণাম। যে বিষয় নিয়ে আলোচ্য বিষয় আজকে আমাদের সুশোভনদা শুরু করেছিল সেই বিষয় নিয়েই আমি আগে বাড়ার চেষ্টা করব। ভগবান কি কখনো নিজে বলেছেন যে আমি ভগবান? মনে হয় না কোথাও বলেছেন। কোন ধর্মগ্রন্থে লেখা আছে বা কোনো ভক্ত লিখে গেছেন, তার অনুভব কোথাও লিখে গেছেন যে ভগবান নিজে বলেছেন, নিজে মুখ দিয়ে শ্রীমুখ হতে তিনি বলেছেন যে আমি নিজেই ভগবান। তাহলে ভক্ত আর ভগবানের এই যে একটা রিলেশন, এ কখনো দৃঢ় হতো না, বিশ্বাসী হতো না। ভক্তের বিশ্বাস, তাই তিনি ভগবান। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমাকে আসতে হয়। কেন? তো যারা আমার পার্শ্বদ আছে, যারা আমার ভক্ত আছে, তাদের বাঁচাতে, বাঁচা বাড়ার পথ দেখাতে, সৎ পথ দেখাতে। তারা কি করে বাঁচবে, ভালো পথ কোনটা, সে আলোর দিশা দেখাতে ভগবান আসেন আর তাকে চিনে নিতে হয়। দাদা একটু আগে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে কে চিনেছিল, রামকৃষ্ণদেবকে কে চিনেছিল? কলকাতার এক দাদা ওশিয়ান অফ ইনটি কাপ যেটা লিখেছেন হাউজার মান্দা, যে সমুদ্রকে একটা চা খাওয়ার কাপের মধ্যে কি অনুভব করা যায়? হাউজার মান্দা লিখে গেছেন। হাউজার মান্দা বলছেন এক জায়গায় যে ঠাকুরের সঙ্গে ভক্তগণ বসে আছেন আর স্বয়ং হাউজার মান্দা বসে আছেন, কথাবার্তা চলো, অনেক বিষয় আলোচনা হচ্ছে, ঠাকুর তার উত্তর দিয়ে যাচ্ছেন, ঠাকুরকে যা প্রশ্ন করা হচ্ছে ঠাকুর সেটা সমাধান করে দিচ্ছেন। এর মধ্যে কলকাতার এক দাদা দৌড়ে এসে গড়াগড়ি দিয়ে সেখানে পড়ে কাঁদতে শুরু করলো, ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন, ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন। ঠাকুর বলছেন থাম, কি হয়েছে আগে সেটা বলবি তো। তখন দাদাকে শান্ত করে বসানো হলো। এবার দাদা বলছে যে কিছুদিন আগে কলকাতার স্ট্রিট লেনে আমি হাঁটতে বেরিয়েছি বিকালবেলার দিকে, হঠাৎ খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এখন আমি দিশে পাচ্ছি না যে কোথায় যাব। তার মধ্যে পিছন করে দেখি একটা ঘরের বালকনি, তার নিচে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি সেখানে গিয়ে ওদের সঙ্গে দাঁড়ালাম। যাক, এদিকে দেখছি ওদিকে দেখছি আর মনে মনে ভাবছি যে বৃষ্টিটা একটু কম হলেই আমি ঘরের পথ নিয়ে ঘরের দিকে চলে যাব। যা হোক, এই ভাবতে ভাবতে কি যেন আমাকে একটা সাড়া দিচ্ছে, কি যেন আমাকে বলছে, আমি ঠিক পাচ্ছি মনের ভেতর দিয়ে যে কেউ আমাকে বলছে যে তুই এখান থেকে চলে যা, এখানে দাঁড়াস না, এই জায়গাটা তোর জন্য নয়। আমি এদিক দেখছি ওদিক দেখছি, অথচ কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ আমাকে বলছে ডেকে। জানি না কি ভাবলাম, আমি সেখান থেকে বেরিয়ে গেলাম, যেমন অন্য কোথাও গিয়ে দাঁড়াই যখন এমন মনে সাড়া দিচ্ছে। আমি কিছু পথ এগিয়ে যেতেই পারিনি, একটা ধুম করে আওয়াজ হলো। আমি পিছনে ফিরে দেখি যে বালকনির নিচে আমি দাঁড়িয়েছিলাম সেই বালকনিটা ভেঙে নিচে পড়ে গেছে, আর ওর নিচে যারা দাঁড়িয়েছিল তারা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিছুক্ষণ তো আমি কিছুই বুঝলাম যে কি করব, হতভম্বর মতো দাঁড়িয়ে আছি। ভাবছি যে আমাকে কে বললো যে এখানে দাঁড়াস না, চলে যা। সত্যি আমি যদি ওখান থেকে না চলে যেতাম তাহলে আমার অবস্থাই তেমন হতো। ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন, আর কেউ নয়, ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন। ঠাকুর হাসছে, সবার মধ্যে বলে আমি বাঁচানোর কে, আমি তোকে বাঁচাইনি, তোকে তুই বাঁচিয়েছিস। কি করে ঠাকুর? এই যে তুই আমাকে অনেক ভালোবাসিস, আমার প্রতি তোর ভালোবাসা, আমার প্রতি তোর একটা বিশ্বাসের টান, তুই যে প্রতিনিয়ত আমার ইষ্টবৃত্তি করিস, আমাকে মঙ্গল যজ্ঞের জন্য ইষ্টবৃত্তি করিস, ওই কর্মই তোকে বাঁচিয়েছে। তুই যদি ভালো কর্ম না করতিস, তোর যদি আমার প্রতি টান না থাকতো, তাহলে তুই হয়তো আজকে ওদের মতোই ওখানে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকতিস। তো ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন।
এই যে ভক্তর যে বিশ্বাস ঠাকুরের প্রতি, ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন তাই কলকাতা থেকে ঠাকুর বাড়ি চলে গেছেন ঠাকুরকে বলতে, ঠাকুর আজকে আমি যদি বেঁচে থাকি তো আপনার জন্য। এই যে ভক্ত ভগবানকে চেনে। উনি যদি বলতো যে না ঠাকুরের প্রতি আমার বিশ্বাস নেই, হয়তো আমাকে কেউ বাঁচিয়েছে না, ঠাকুর আপনি আমাকে বাঁচিয়েছেন। হাজার বান্দা সেখানে লিখছে এই যে নিজের অনুভব, ভগবান কে ভক্তই চেনে। ঠাকুরের বাল্য সাথী অনন্ত মহারাজ বাল্যকাল থেকে অনুকূলের সঙ্গে খেলাধুলা, অনুকূলের সঙ্গে বড়, লেখাপড়াও শিখেছে ঠাকুর অনুকূলের সঙ্গে। সারা জনম তপস্যা করলেন ভগবানের, ভগবান কোথায় ভগবান কোথায় ভগবান কোথায়, ভগবান রে আর খুঁজে পায় না অনন্ত মহারাজ। অবশেষে একদিন ঠাকুর বসে গল্প দিচ্ছেন ভক্তজনের সঙ্গে, অনন্ত মহারাজ ঘরে খিল মেরে দড়ি টেনেছে, গলায় দড়ি দেবে, ভগবানকে পাইনি আর এ জীবন রাখবো না, মানব জীবন। এদিকে প্রস্তুতি নিয়েছে, ওদিক ঠাকুর দাদির সঙ্গে কথা বলছিল, হঠাৎ উঠে ছুটতে চালু করলো। ঠাকুর ছুটছে আর পিছে পিছে ভক্তগণ, ঠাকুর কোথায় যাচ্ছে ঠাকুর কোথায় যাচ্ছে। গিয়ে অনন্ত মহারাজের দরজায় ঠক ঠক করছে, অন্তা দরজা খোল, অন্তা দরজা খোল, আমি খুলবো না, এই জীবন আর রাখবো না, ভগবান পাইনি যখন সাধনা করে আমি এই জীবন আর রাখবো না। যখন অনন্ত মহারাজ দরজা খুললেন না, ঠাকুর দরজা ভেঙে ভিতরে গিয়ে আগলে ধরলেন যে ভগবান তো পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, তুই ভগবান তো চিনতে পারলে না। তখন অনন্ত মহারাজকে ঠাকুর বিশ্বরূপ দেখিয়েছিলেন। এই যে ভক্ত আর ভগবানের মিলন, বিশ্বাস, অন্তরে যদি বিশ্বাস থাকে তাহলে আমি বলবো যে ধুতি পরা ঠাকুর অনুকূল চন্দ্র তিনি ভগবান, তিনি যুগ পুরুষোত্তম, তিনি আমাদের বাঁচা পড়ার পথ দেখাতে আসছে। নতুবাজ 100 নয়, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ তাকে ধরে আজ বাঁচার পথ খুঁজে পেয়েছে। এক জায়গায় পুজোপার দাদাকে এক বাবা এসে নিবেদন করছে যে আমার ছেলে বড় ডাক্তার হয়েছে, তো আশীর্বাদ দিন। বলছে মনে মনে ধীরে ধীরে, আমার বইয়েই গেছে ডাক্তার হয়েছে, কারণ সে সৎ পথে না, সে সৎ পথে চলে না। বাবা তো বড় অহংকার নিয়ে এসে বলছে যে আমার ছেলে ডাক্তার হয়েছে। হ্যাঁ, পুজোপা দাদা তখনই খুশি হতেন যদি সে বড় ডাক্তার হয়ে ইষ্ট কাজে রত হয়ে সেইভাবে রোগী চিকিৎসা করতো। তাহলে আমি যতই বড় শিক্ষিত হই না কেন, এই যে আমাদের ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, তাই যে সৎসঙ্গ দিয়েছে, ভাই তুমি যে পথেই চলো না কেন, যেখানেই চাকরি করো না কেন ইউকেতে, ভগবানকে ভুলে যেও না, ঠাকুর তাকে স্মরণ করে তুমি প্রত্যেকটি কাজ করবে, তোমার সাকসেস কেউ থামাতে পারবে না। বিশ্বাস, তুমি বলছিলে এখানে আমার বিশ্বাস আছে, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো, আরো তার উন্নতি করো। সকলে মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। জয় গুরু।